আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। যত লোকে বলুক ভাই, বউকে আমি মাথায় রাখি, বউকে আমি মাথায় রাখি। আরো সুখী আছি তাই, সুখী আছি তাই। আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। হ্যাঁ, বউ বাড়িতে নেই, বাপের বাড়ি গেছে, অনেক দিন হয়ে গেছে। কত করে ফোন করলাম, বাড়ি আসো বাড়ি আসো, আসবে না। আমি না গেলে, আমি আনতে না গেলে সে আসবে না। কি করব? এই শীতের মধ্যে আর কতদিন একা একা থাকা যায়? বুঝতেই তো পারছেন দাদারা, যারা ইউটিউবের মধ্যে আমাদের দেখছেন। যাকগে, তাহলে আর কি করব? এখন একটু কাজকর্মের চাপ কম আছে, যাই এই সুযোগে শ্বশুর বাড়ি যাই বউকে আনতে, আর গিয়ে একটু ভালো মন্দ গিলে আসি। শ্বশুর বাড়ি গেলে অনেক কিছু খাবো, অনেক দিন যাই না তো। এবার গেলে পরে আগে বলবো খাসির মাংস, তারপরে ইলিশ, সর্ষে ইলিশ, আরো কত কি খাবো। যাই, বলে না গো ওগো হ্যাঁ গো, ডাকি ধরে নাম। জামকে যদি আম বলে সে আমিও বলি আম। বলে না সে ওগো হ্যাঁ গো, ডাকি ধরে নাম। জামকে যদি আম বলে সে আমিও বলি আম। আমার গিন্নির হলে সর্দি কাশি, গিন্নির হলে সর্দি কাশি, আমি নিজে ওষুধ খাই, আমি ওষুধ খাই। আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। ঠিক, জামাই না ফোন করেছিল আজকে আসবে, কিন্তু এখনো তো আসছে না। আসবে যখন বলেছে নিশ্চয়ই আসবে, ও নিয়ে তো চিন্তা করে না। কিন্তু জামাই কতদিন পরে আসছে, তার কি তো একটু ভালো মন্দ রান্না করে খাওয়ানোর দরকার। সে তুমি চিন্তা করো না, আমি জামাইয়ের জন্য ভালো মন্দ রান্না করে রেখেছি। সে কি গো, আমি তো আজ সকাল থেকে বাজারেই করলাম না, তাহলে কি ভালো মন্দ রান্না করলে? কেন, আমাদের জমিতে মূল্যর অভাব আছে? আমি মূল্য রান্না করেছি। শুধু মূল্য? শুধু মূল্য হবে কেন, মূলোর ভর্তা, মূলোর ঘ্যাট, তারপরে ওই মূলো দিয়ে সর্ষে দিয়ে চচ্চড়ি, মূলোর ছাচড়া, আর কত কি। জামাইকে এমন আদর করব না, জামাই কোনোদিন ভুলতেই পারবে না। বাবা, তুই জামার জন্য এত মূল্যের ব্যবস্থা করেছিস? সত্যি গিন্নি, তোমার মতো স্ত্রী ছিল বলেই আমার সংসারটা এত উন্নতি। যাকে যাকে, তাহলে আমি একটু বাজারে যাই, বাজারের দিকে। হ্যাঁ, দেখি একটু জামাইয়ের সঙ্গে দেখা হয় কিনা, বা একটু চাটা খেয়ে আসি, কেমন? আচ্ছা ঠিক আছে, যাও। তাই তো, জামাই এখনো আসছে না কেন? আমি এসেছি। আরে শাশুড়ি মা, ও শাশুড়ি মা, পেন নাম হয় মা, পেন নাম হয়। থাক বাবা থাক, সুখে থাকো বাবা, সুখে থাকো। তা বাবা ভালো আছে তো? হ্যাঁ, আপনাদের আশীর্বাদে এরকম কেটে কেটে যাচ্ছে, সাদা রক্ত দেখা যাচ্ছে, এখনো লাল রক্ত বের হয়নি। যাকে, তা আপনার মেয়েরা কোথায় গেল? ও, মেয়ে কি, আমি
পাঠিয়ে দিচ্ছি, বসো তুমি। হ্যাঁ। ওরে কুকু, আর দেখ জামাই এসেছে। হাগা গাও, আগা তুমি কোথায় গেলে গো? ও তাড়াতাড়ি এসো গো। ওগো, তুমি এসেছো? ওগো গো, কতদিন পরে তোমাকে দেখলাম গো। তোমাকে দেখে আমি আর নাই গো। ওগো, তুমি কেমন আছো গো? আমি খুব একটা ভালো নেই গো। কেন গো, কি হয়েছে গো? আমার খুব খিদে পেয়েছে গো। ও, তুমি খিদে পেয়েছে? ঠিক আছে, আমি এক্ষুনি মাকে বলছি তোমার জন্য খাবার পাঠিয়ে দিতে। তুমি বসো, এক্ষুনি মা খাবার নিয়ে আসবে। ও মা, তোমার জামাইয়ের খিদে পেয়েছে, দুটো খেতে দাও। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। নিশ্চয়ই আমার জন্য খাসির মাংস নিয়ে আসবে, একবারে কবজি ডুবিয়ে খাবো। বাবা জামাই, বসে বাবা, খেয়ে নাও। কত কষ্ট করে এসেছো। না না, কোনো কষ্ট হয়নি, এই খাবার দেখছি তো। কি ব্যাপার, তো মাছও দেখছি না, মাংস দেখছি না, তবে মনে হয় পরে এনে দেবে নাকি? ওরে কত রকমের তরকারি। খাও বাবা, খাও। আচ্ছা জামা খাচ্ছি। বাবা, এটা কি শাশুড়ি মা? এটা কি তরকারি? এটা এটা হচ্ছে মূলের ভর্তা। খাও বাবা, খাও, খুব ভালো লাগবে। হ্যাঁ, হ্যালো, মূলের ভর্তা, খেয়ে দেখি। আরে সারা মূলের ভর্তা জীবনে খাইনি রে। এরপরে এই তরকারিটা কি দেখি। ও শাশুড়ি মা, এটা কি? এটা হচ্ছে মূলো দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করা হয়েছে। শালা, এটাও মূল্য? খাও বাবা, খাও, পেট ভরে খাও। আচ্ছা, খাচ্ছে মা, খাচ্ছি। সারা মূল্য খেতে খেতে মানে জিব্বার ছাল উঠে গেল না। এটা খেলাম, এর পারেরটা দেখি। ও শাশুড়ি মা, এটা কি? ও বাবা, ওটা হচ্ছে মূলোর ছাঁচড়া। শালাই খেয়ে খেয়ে এবার হবে মনে হয় আমার পেঁচড়া। কি করবো, খেয়ে নি। ওরে মূলো, 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 মূলো তো কেন কুলো। বাবা, মূলোর টক আছে, নিয়ে আস। না 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 না, আর মূলোর দরকার নেই, আমার পেট ভরে গিয়েছে। ওরে শালা, শালা মাছ মাংস আনার কথা বলছে না, বলে শুধু আবার মূল্য আনবে। এত মূল্য খাওয়ার পরে আবার মূল্য। পেট ভরেছে বাবা? হ্যাঁ, পেট ভরেছে মানে এমন খাওয়া খেয়েছি, খাওয়ার চোটে মনে হয় এখন আমার ডেলিভারি হয়ে যাবে। মানে না মানে ওই পায়খানা হয়ে যাবে আর কি। ঠিক আছে, আমি থালা টালা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, যান মা, যান। ওরে বাবা রে, ওরে শালা, কি খেলাম রে? শালা কত করে আশা করে আসলাম শ্বশুর বাড়িতে, ভালো মন্দ গিলবো, মাংস খাবো, মাছ খাবো। এ শালা মূল্য দিয়ে আমাকে কুলো বানিয়ে দিয়েছে রে। বাবা জামাই এসেছে নাকি? কই বাবা জামাই? ও বাবা জামাই, শ্বশুর মশাই, পেন নাম হয় শ্বশুর। থাক বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো। তা ভালো আছো তো? ভালো মানে ভালোর উপর দিয়ে আছে। তা খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, খেয়েছি। কেমন রান্না করলো তোমার শাশুড়ি? ও বাবা, ফাটাফাটি মূল্য খাইয়েছে। তা তো বাবা, এখন তো মূলোর সিজন শেষ হয়ে এসেছে। যদি সিজন মতো নাচতে না, তাহলে দেখতে কত মূল্য খেতে তুমি। শালা, আমার বাপার ভালো, আমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে সিজন মতন আসেনি। আন সিজনে এই অবস্থা, আর সিজনে আসলে কি ব্যবস্থা হতো। আচ্ছা ঠিক, আচ্ছা ঠিক আছে, তাহলে অনেক রাত হয়ে গেল, আমি এখন যাই। খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, তোমরাও বিশ্রাম করো, কেমন? হ্যাঁ,
ঠিক আছে। শালা শ্বশুর মনে হয় সারা বছর শুধু মূলোর চাষ করেই যায়। অর্থাৎ এরপরও যখন আসবো আমাকে আবার মূল্য খেতে হবে। এরপরে যাতে মূল্য খেতে না হয় সেই একটা ব্যবস্থা আমাকে করতে হবে। হ্যাঁ, সেই ব্যবস্থা করে তারপরে আমি এখান থেকে যাবো। ও গিন্নি, গিন্নি গো, কি হলো? বলছিলাম কি, এই আজকে রাতটা কাটিয়ে কালকে সকালে আমি বাড়ি চলে যাব। সে কি এত তাড়াতাড়ি চলে যাবে? আর কয়েকটা দিন বেড়াও না গো। মাথা খারাপ, আর থাকা যাবে না। ওরে এটা কি হলো? মূল্য বেরোলো গো গিন্নি, মূল্য। এরপরে যদি থাকি কি অবস্থা হবে আমি জানি না। হ্যাঁ গিন্নি, তাহলে আমিও যাবো তোমার সঙ্গে। না না, তোমার এখন যেতে হবে না, তুমি এখন যেও না। আমি তো আর কাল বাদে বা পরশু দিন কাজে চলে যাব। হ্যাঁ, আসতে দেরি হবে, এসে তারপর তোমাকে নিয়ে যাব। ততদিন তুমি এখানেই থাকো, শুধু শুধু বাড়িতে একা একা থাকবে। পাড়ার ছেলে পেলে তেমন কিছু ভালো না, বুঝতে পেরেছ? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আজকের মতন রাত্রে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ চলো গিন্নি, ঘরে চলো। আমি এলাকার পঞ্চায়েত প্রধান। এলাকার লোক ভালোই মান্যগণ্য করে আমাকে। প্রধান কাকা ভালো বাড়িতে আছেন? আরে কে? ও, তুমি তো আমাদের পাড়ার জামাই। তা কেমন আছো বাবা? আছি মোটামুটি আপনাদের আশীর্বাদে। তা বলছিলাম, এই আপনার এখন অবস্থা কেমন? হ্যাঁ, ভোটে পাশ করেছি, ভালোই ভোট পেয়েছি। তারপরে জনগণ আমাকে খুব ভালোবাসে, ভালোই আছে। কিন্তু আর মনে হয় বেশি দিন আপনি ভালো থাকতে পারবেন না। কেন? তার কারণ ওই আমার শ্বশুরের কাম মুখে শুনলাম আলোচনা করছিল। কি শুনেছ? ওই যে আপনার যত জমি আছে সব নাকি আমার শ্বশুর কিনে নেবে। সে কি? কেন? হ্যাঁ, কিনে নেবে, কিনে নিয়ে মূলোর চাষ করবে। মূলো চাষ করে নাকি ভালো পয়সা পেয়েছে, তাই এলাকার যত জমি আছে সব কিনে মূলোর চাষ করবে। আপনার জমিও নাকি নিয়ে নেবে। কি? আমি বেচলে তো আমার জমি কিনবে? আমার জমি আমি কেন বেচবো? না, বললে না দিলেও জোর করে নিয়ে নেবে। কি? এত বড় সাহস? হ্যাঁ, তা আমি যে আপনার কাছে বললাম তার কারণে আপনি যে আমাকে কত ভালোবাসেন, আমিও আপনাকে শ্রদ্ধা করি। তাই আপনার একটা সর্বনাশ হয়ে যাবে এটা তো আমি করতে পারি না, তাই আপনাকে আগাম জানিয়ে দিয়ে গেলাম। হ্যাঁ, তাহলে কাকাবাবু আজ আমি আসি। হ্যাঁ ঠিক আছে বাবা, তুমি বড় উপকার করলে, তুমি যাও। এ নিশ্চয়ই কোনো বিরোধী পার্টির চক্রান্ত, বিরোধীদের সঙ্গে হাত করে আমার ক্ষতি করতে চেষ্টা করেছে। ঠিক আছে, আমিও দেখছি ও কি করে মূলোর চাষ করে, সেই ব্যবস্থা আমি করব। এই কে আছিস? চল তো আমার সঙ্গে, এক্ষুনি আমার সঙ্গে চল। আজ ওর যত মূলোর জমি আছে ওই মূলোর চাষ বন্ধ করে আমি ওর জমিতে পুকুর করে মাছের চাষ করব। চল। এই মূলগুলো শেষ হয়ে গেছে, আবার নতুন করে মূলোর চাষ করতে হবে। এই যে কালীবদন, প্রধান সাহেব নমস্কার। তোমার এত বড় সাহস, তুমি আমার জমি কেড়ে নিয়ে মূলোর চাষ করবে? হ্যাঁ, না না না, কেউ বলেছে আপনাকে এসব মিথ্যা কথা? মিথ্যা কথা? যার কাছে শুনেছি সে কোনোদিন আমাকে মিথ্যা কথা বলতে পারে না। তাই সাবধান করে দিচ্ছি তোমাকে, যদি তুমি মূলো চাষ বন্ধ না করো তাহলে তোমার জমিতেই আমি পুকুর কেটে মাছের চাষ করব। সে কি? কেন কেন? হ্যাঁ, তা না হলে তোমাকে এই মূলোর চাষ বন্ধ করতে হবে। আমার এই এলাকার মধ্যে তোমাকে আর মূলোর চাষ করতে দেবো না। যদি মূলোর চাষ বন্ধ করে মাছের চাষ করো পুকুর কেটে, তাহলে কিছু করবো না। তাহলে আমি নিজেই পুকুর কেটে মাছের চাষ করব। কথাটা যেন তোমার মনে থাকে।
কি সর্বনাশ! প্রধানবাবু হঠাৎ করে আমার উপরে এমন খেপে গেল কেন? বলা যায় না, ওনার লোক বলাচ্ছে কখন জোর করে আমার জমি কেড়ে নিয়ে পুকুর চাষ করবে। তার চেয়ে আমি নিজেই পুকুর চাষ করব, পুকুর করে মাছের চাষ করব। হ্যাঁ, যাই, আমি আর মূলোর চাষ করব না। শ্বশুর বাড়ি থেকে এসে আরো 6 মাস কাজ করে আসলাম। এইবার গিয়ে গিন্নি কিনে আসবো। তাহলে আজকে সকালে যাব, দুপুরের আগে ওইখান থেকে ঘুরে আসবো, যাতে মূল্য খেতে না হয়। যাই, আবার গিয়ে গিন্নি কিনে আসি। কি গো, জামাইটা যে গেল, কতদিন পরে আসবে কে জানে? হ্যাঁ, মেয়েটা কতদিন এভাবে এই বাড়িতে পড়ে থাকবে? তাই তো কিছুই তো বুঝতে পারছি না। জামাই সেই 6 মাস আগে আসলো, এসে তার পরের দিনই চলে গেল, আর কোনো খবর নেই। আমি এসে গিয়েছি, আমি এসে গেছি। শ্বশুরমশাই, পেন নাম হই, শাশুড়ি মা পেন নাম হই। থাক বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো। আহ, তো ঠিক আছে, এসেছি যখন, এবার কদিনের ছুটিতে এসেছো? ছুটি নেই, আজকেই এক্ষুনি চলে যাব। এক্ষুনি চলে যাবো কেন বাবা? রান্না বাড়া হোক, খাওয়া দাওয়া করো। না না না, আমি ওই মূল্য খেতে পারবো না। এই না না, মূলো নয়, এবার আর তোমাকে মূলো খাওয়াবো না। মাছ আছে, রান্না হয়ে গেছে আমাদের। তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই খুকিকে পাঠিয়ে দিচ্ছি। খুকি, তোর জামার জন্য খাবার নিয়ে আয়। তাহলে মূল্য চাষ বন্ধ হয়েছে। দেখা যাক। হাগো, এই নাও, খেয়ে নাও। হ্যাঁ, কি রেডেছো গিন্নি? এই দেখো কত রকমের মাছ। হ্যাঁ, উরি শালা, গুঁড়ো মাছ, তারপর চিংড়ি মাছ, তারপরে এটা কি? এটা কি মাছ? ওই তো পোনা মাছ। রিশিয়ালা। যাক, মূলোর পালা শেষ হয়েছে, এইবার কয়েকদিন বেড়ানো যাবে। দেখো, তুমি নাকি আজকেই চলে যাবে? মাথা খারাপ, কতদিন পরে এসেছি, মাছের চাষ যখন শুরু হয়েছে, এবার মাছ খাওয়া শেষ করে তারপর যাব, পুকুর শেষ করব, তারপর যাব। যাক, আমার আর কোনো টেনশন নেই। তাহলে চলো। হ্যাঁ, চলো।